হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। সকালবেলা মার হাতে বানানো টিফিন দিয়ে দিনটা শুরু করলাম। সত্যি মা না থাকলে জীবনটা যেন একেবারেই অন্ধকার, আর জীবনে আর কেউই থাকবে না। জানো সত্যি কথাটা কি, মা আর বাবা ছাড়া দুনিয়াতে কেউই আপন হতে পারে না। আর আই থিঙ্ক ভগবানের আগে বাবা মা, আর তারপরে বাবা মার পরে হচ্ছে তোমার যার সাথে বিয়ে হবে বা যে তোমার লাইফ পার্টনার, যাকে তুমি ভালোবাসো, তাই না? সে হচ্ছে বা আমার পরে আসে, তাই তো? তো জীবনটাকে এরকম সহজ করে ভেবে নিলে খুব সহজ, আবার যদি খুব কঠিন করে ভাবো তাহলে খুব কঠিন। ঠিক যেমন আমি দেখেছি অনেকে আছে যারা আমাকে নিয়ে এরকম টাইপেরও কমেন্ট করে বা এরকম একটা কিছু পেছনে বলে, আমার সামনে বলার অবশ্যই সাহস নেই, যে দেখো শুধু নিজের বাবা মাকে নিয়ে নাচানাচি করে, নিজের বাবা মাকে নিয়ে ভিডিও বানায়। অবশ্যই, কারণ বাবা মাটা আমার, আমি তাদেরকে নিয়েই বেশি ভাববো। হ্যাঁ, অবশ্যই আমি আমার লাইফ পার্টনার বা লাইফ পার্টনারের ফ্যামিলি নিয়ে ভাববো, কিন্তু সবার আগে আমার বাবা মা আসবে অবশ্যই। কারণ কি, আমার বাবা মা যখন দুঃখে থাকে, কষ্টে থাকে, তখন আমারই কষ্ট হয়, অন্য কারোর কোনো কষ্ট হয় না। এবং আমার বাবা মা যখন অনেক প্রবলেমে থাকে, আমার বাবা মার খোঁজটুকু কেউ নেয় না। তো যখন আপনি কোনো খোঁজটুকু নেবেন না, তাহলে প্লিজ দয়া করে পেছনে কাঠি করবেন না, বা পেছনে বলবেনও না শুধু নিজের বাপ মাকে নিয়েই ভাবিস, নিজের বাপ মাকে নিয়েই নাচানাচি করিস। অবশ্যই আমার বাপ মার কথা যখন তুই বা তোরা ভাববি না, তাহলে আমারই ভাবতে হবে, তাই না? তো এটাই আমি মনে করি, নিজের বাপ মাকে নিয়ে ভাবো এবং নিজের বাপ মাকে ভালো রাখার চেষ্টা করো। যদি তুমি নিজে ভালো থাকো তাহলে দেখবে দুনিয়ার সবাই ভালো। যেরকম আমি মনে করি আমি ভালো, দুনিয়াতে সবাই ভালো। বাট যারা আমার পেছনে কাঠি করে, ওদের জন্যই আমার এই কথাটাই মনে হয়।